হ্যালো এভরিওয়ান, এডিলান্স বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রে আপনি যদি 10 লাখ টাকা বিনিয়োগ করতে চান তাহলে কত টাকা মুনাফা পাবেন এবং কিভাবে আমরা হিসাব নিকাশ করব সম্পূর্ণ আজকে এই ভিডিওতে তুলে ধরব। চলুন শুরু করা যাক। আর এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, পরিবার সঞ্চয়পত্র যারা ক্রয় করতে পারবেন, 18 বা তন্নূর্ধ্ব বয়সে যে কোনো বাংলাদেশি মহিলা এটি ক্রয় করতে পারবেন এবং যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা হতে হবে এবং 65 বছর তন্নূর্ধ্ব বয়সে যে কোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা। তার মানে এটি মূলত মহিলারা ক্রয় করতে পারবেন এবং যদি 65 বছরের পুরুষ বা মহিলা হয় তারা ক্রয় করতে পারবেন। মূল্যবান 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ এবং 10 লাখ টাকা পর্যন্ত আপনি ক্রয় করতে পারবেন। কোথায় পাবেন? জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে আপনি ক্রয় করতে পারবেন এবং এটির মেয়াদ কিন্তু 5 বছর। ক্রয়ের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা। উল্লেখ্য যে পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে কিন্তু ক্রয় করা যায় না, এটি শুধু একক নামেই ক্রয় করতে হবে। এবং মুনাফার হার দেখুন, এখানে বলা আছে ক্রমিক নং এবং সঞ্চয় স্কিমের নাম পরিবার সঞ্চয়পত্র, মেয়াদ উত্তীর্ণ হইলে 1 বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ এবং পঞ্চম এবং 7,50,000 টাকা পর্যন্ত 9.81 এবং 10.29 এভাবে আপনি 5 বছর পর্যন্ত পাবেন 11.93% হারে এবং যদি 7,50,000 যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি 9.72 থেকে 11.80% হারে ইন্টারেস্ট পাবেন। কিন্তু আপনি কি ইনভেস্ট করলেই প্রতি বছর এই 9.81, 10.29 এভাবে ইন্টারেস্ট পাবেন? না, আপনি ইনভেস্ট করলে 5 বছরের জন্য আপনি প্রথম মাস থেকেই বা প্রথম বছর থেকে আপনি ইন্টারেস্ট পাবেন 11.93% হারে বা 7,50,000 বেশি হলে 11.80% হারে। দেখুন, খুব সুন্দর করে বলা আছে, মেয়াদ পূর্তির পূর্বে নগদান করলে উপযুক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধ হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে। তার মানে আপনি যখন 7,50,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করবেন, প্রথম মাস থেকে 11.93% হারে কিন্তু মুনাফা পাবেন। কিন্তু এটা যদি এর পূর্বে যদি নগদান করতে চান তখন কিন্তু এই স্ল্যাবগুলো অ্যাড হবে। তো সেক্ষেত্রে আপনি যদি বেশি মুনাফা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মূল বিনিয়োগকৃত অর্থ থেকে কিন্তু কর্তন করা হবে। এবং উৎস করের ক্ষেত্রে বলা হয়েছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্রে 5 লাখ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে 5%, তার মানে আমরা 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু 5% এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু 10% কর্তন করা হবে। এবং অন্যান্য সুবিধা কি? আপনি এখানে প্রতি মাসে কিন্তু মুনাফা পাবেন এবং নমিনি দিতে পারবেন এবং নমিনি চাইলে পরিবর্তন করতে পারবেন বা বাতিল করতে পারবেন এবং সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথেই সঞ্চয়পত্র নগদান করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন। তারপর দেখুন, এখন আমরা ক্যালকুলেশনটি দেখব যে অ্যাকচুয়ালি আমরা যদি 7,50,000 টাকা পর্যন্ত প্রতি মাসে যদি 11.93% হারে যদি ইন্টারেস্ট পাই তাহলে আমাদের ক্যালকুলেশনটি কি হবে। তো দেখুন, মুনাফা বের করার নিয়ম, এখানে মুনাফা কিভাবে বের করতে হয় এটি আমি বলে দিয়েছি। এবং এখানে আমরা আরেকটা জিনিস যদি একটু খেয়াল করি, 7,50,000 টাকা পর্যন্ত কিন্তু আমাদের বলা আছে 11.93 এবং এর বেশি হলে কিন্তু 11.80। এই দুটো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশনে চলে যাই, এখানে আমরা নিয়েছি মূল টাকা, মুনাফার হার, তারপর বের করব মোট মুনাফা, তারপর মাসিক মুনাফা, কর, মাসে হাতে পাওয়া টাকা মানে মাসে কত টাকা করে পাবো এবং 1 বছরে কত টাকা পাবো, 5 বছরে কত টাকা পাবো। তো আমরা যদি একটু দেখি, আমরা ক্যালকুলেশনটি দেখব এবং এই অ্যামাউন্টগুলো দেখব। তো আপনি যদি 10 লাখ টাকা যদি ইনভেস্ট করতে যান তাহলে কিন্তু আপনি দুইটা স্ল্যাবে মুনাফা পাবেন। প্রথম স্ল্যাব হচ্ছে 11.93, যেটা 7,50,000 নিচে এবং এর বেশি যদি হয় 11.80% হারে। তার মানে এখানে প্রথমেই আপনার দুইটা স্ল্যাব হয়ে গেল। তো আমরা যদি একটা ক্যালকুলেশন যদি আপনাদেরকে দেখাই, তো আমরা যদি 10 লাখ
টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমরা 7,50,000 এক ধরনের মুনাফা পাচ্ছি। তাহলে এখানে আমরা 7,50,000 নিয়ে নিলাম, 7,50,000 নিয়ে নিলাম গুণ আমাদের মুনাফার হার কত 11.93%। তাহলে এখানে আমরা 11.93% নিয়ে নিলাম। এই যদি আমরা ইকুয়াল দেই তাহলে দেখুন মুনাফা কত, আমাদের মুনাফা হচ্ছে 7,50,000 টাকায় 89,475 টাকা। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা মুনাফা বের করেছি, মোট মুনাফা 89,475 এবং আমরা কিন্তু এখানে বলে দিয়েছি যে মূল টাকা ইন্টু মুনাফার হার, মূল টাকার উপর আমরা মুনাফার হার বের করেছি। তারপর মাসিক মুনাফা, মাসিক মুনাফা কিভাবে বের করব দেখুন, মোট মুনাফা ভাগ 12 মাস। তাহলে আমরা মোট মুনাফা কিন্তু পেয়ে গেছি 89,000, ভাগ এটাকে কি করব আমরা 12 দিয়ে ভাগ দিব। 12 দিয়ে যদি ভাগ দেই তাহলে দেখুন আমাদের এক মাসের মুনাফা 7,456 টাকা। তাহলে এক মাসে আমরা কত 7,456 টাকা পাচ্ছি। তাহলে মাসিক মুনাফা যদি আমরা 7,50,000 টাকা এইটা পাই, এখন এটার উপর আমাদের কি উৎস কর দিতে হবে। তো উৎস করটি হচ্ছে 10%। তো এখানে যেহেতু আমাদের 5 লাখ টাকার বেশি সেহেতু এটি 10%। এখানে আমরা মাসিক মুনাফার উপর 10% ধরবো, এখানে আমাদের 10% হবে, আমরা এখানে একটু মিস্টেক করেছি, এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমাদের 7,456 উপর 10% বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি মাল্টিপল 10% দিয়ে যদি আমরা ইকুয়াল দেই তাহলে দেখুন 745 টাকা। তাহলে আমাদের 7,000 টাকার কর হচ্ছে 745 টাকা। তাহলে মাসে হাতে পাওয়া টাকা, এক মাসে আমরা কত টাকা পাবো এটা কিভাবে বের করব, মাসিক মুনাফা মাইনাস উৎস কর। তাহলে মাসিক মুনাফা আমাদের কত ছিল 7,456 মাইনাস আর উৎস কর হচ্ছে আমাদের 745 টাকা। আমরা যদি ইকুয়াল দেই তাহলে দেখুন 6,711 টাকা। তাহলে আমরা প্রতি মাসে পাচ্ছি 6,711 টাকা। পয়েন্টের জন্য একটু কম বেশি আসতেছে, আমরা ক্যালকুলেশন আপাতত পয়েন্টটা নিচ্ছি না। তারপর দেখুন এক বছরে হাতে পাওয়া টাকা, তাহলে আমরা এক বছরে কত টাকা পাবো, এক বছরের টাকা যদি আমরা বের করতে চাই আমরা কিভাবে বের করব, মাসে হাতে পাওয়া টাকা ইন্টু 12 মাস। তাহলে আমরা এক মাসে কত পেলাম, এক মাসে পেলাম 6,700 টাকা গুণ 12 দিয়ে যদি আমরা গুণ দেই ইকুয়াল, তাহলে বছরে কত পাবো দেখুন 80,532 টাকা। তাহলে আমরা এক বছরে পাচ্ছি 80,527 টাকা। যেহেতু আমরা ওখানে পয়েন্ট নেইনি একটু কম বেশি হয়ে গেছে, 80,527 টাকা আমরা এক বছরে পাচ্ছি। তাহলে 5 বছরে কত পাবো, 5 বছরেরটা এক বছরে যে হাতে টাকা পাচ্ছি এটার সাথে 5 গুণ করব, তাহলে গুণ 5, তাহলে আমরা 7.5 লাখ টাকায় পাচ্ছি 4,02,660 টাকা। 4,02,600, এখানে পয়েন্টের জন্য একটু কম বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি 4,02,637 টাকা, যেটা আমরা 5 বছর পরে পাবো। এবং 2.5 লাখ টাকার ক্ষেত্রে আমরা একইভাবে ক্যালকুলেশন করে নেব এবং এখানেও 10% এবং দেখা যাচ্ছে 2.5 লাখ টাকার এগেনস্টে আমরা পাচ্ছি 1,32,750 টাকা। তাহলে টোটাল আমাদের মুনাফা হচ্ছে কত 5,35,387 টাকা। তো এইভাবেই আমরা পরিবার সঞ্চয়পত্রের মুনাফা বের করতে পারি। তো আপনারা যদি এই নগদান সম্পর্কে জানতে চান যে মেয়াদ পূর্তির আগেই যদি আমরা এটাকে নগদান করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।